কি করা যায়। আসেন, তারপরে খবরটি হলো পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজান এই তিনটি দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে কিভাবে, যেটি বলেছিলাম। তুরস্ক যেহেতু ন্যাটো মিত্র এবং তুরস্কে মার্কিন ঘাঁটি রয়েছে, আজারবাইজানে প্রচুর সংখ্যক ইহুদি সেনারা রয়েছে এবং মোসাদ রয়েছে। আজারবাইজানের সাথে ইহুদিদের রিলেশন খুবই ভালো, অর্থাৎ ইসরায়েলের। এবং এই দুটো দেশই ইরানের প্রতিবেশী দেশ এবং রয়েছে পাকিস্তান। পাকিস্তানও ইরানের প্রতিবেশী, অর্থাৎ ইরানের সাথে প্রত্যেকটা দেশের সীমান্ত রয়েছে। ইসরায়েল, দুঃখিত, আজারবাইজান, পাকিস্তান এবং তুরস্ক। তো যখনই ইসরায়েল স্ট্রাইক চালিয়েছে এই দেশটির ভেতরে, তখনই আজারবাইজান বলেছে যে আমি আমার বর্ডার ব্যবহার করে কোনো বিদেশি সেনা বা বিদেশি কাউকে ইরানে ঢুকতে দেব না। এবং আজারবাইজান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরান সীমান্তে অন করে দিয়েছে, যাতে করে যেহেতু মোসাদ এবং ইসরায়েলি সেনারা আজারবাইজানে রয়েছে, তারা এইখান থেকে ইরানে কোনো আক্রমণ করতে না পারে। তো আজারবাইজানের এই কাজে ইরান খুবই খুশি এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আজারিরা তাদের সীমান্তে খুলে দিয়েছে ইরানিদের জন্য, মানে যে কোনো সাহায্যের জন্য যেন ইরান আজারবাইজানে আসতে পারে, বা আজারবাইজান থেকে কোনো অস্ত্রের প্রয়োজন হলে ইরান নিতে পারে, কারণ প্রতিবেশী দেশ এবং এখানে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এক। তুরস্ক সেম একই কাজ করেছে। তুরস্ক তার S-400 ইরান সীমান্তে এনে মোতায়েন করে অ্যাক্টিভ করে দিয়েছে, কারণ তুরস্কের ভিতরে মার্কিন ঘাঁটি এবং ন্যাটো, যাতে করে মার্কিনীরা কোনোভাবে ইরানের মধ্যে এই ঘাঁটি ব্যবহার করে আক্রমণ করতে না পারে। এবং তুরস্ক বলে দিয়েছে সরাসরি ন্যাটো এবং মার্কিনীদের, তুরস্কের ভূমি ব্যবহার করে ইরানের যেন কোনো প্রকার আক্রমণ না হয়, এটা তুরস্ক মেনে নেবে না। পাশাপাশি কোনোভাবে তুরস্কের অনিচ্ছা বা অনুমতি ছাড়াও যেন মার্কিনীরা তুরস্কের ভূমি ব্যবহার করে ইরানে আক্রমণ করতে না পারে, সেজন্য তুরস্ক সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অন করে দিয়েছে, যাতে বোমারু বিমান ঢুকলে সেটাকে উড়িয়ে দেয়, সেটা আমেরিকার হোক আর নেটোর হোক, সেটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 উড়িয়ে দেবে সরাসরি। পাশাপাশি তুরস্ক তার সীমান্ত ইরানের জন্য খুলে দিয়েছে এবং বিদেশিদের জন্য এই সীমান্ত বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ইউরোপ আমেরিকা যেন এখানে এসে কোনো ঘাপলা করতে না পারে, সরাসরি ইরানের জন্য।